আজকের গল্প মায়ের ঋণ শোধ। একজন ছেলে পড়াশোনা করে একজন মস্ত বড় ব্যক্তি হয়ে ওঠে। পিতার মৃত্যুর পর তার মা মানুষের বাড়িতে কাজ করে অনেক কষ্ট করে তাকে বড় করেছিল আর তাকে যোগ্য ব্যক্তি বানিয়েছিল। কিন্তু তার স্ত্রীর তার মাকে নিয়ে অনেক অভিযোগ ছিল যে তার শাশুড়ি তাদের সিস্টেমের সঙ্গে মানানসই নয়। তার লোকজনকে এটা বলতে লজ্জা লাগতো যে এই অশিক্ষিত মহিলাটি তার শাশুড়ি। এই ব্যাপারটা যখন অনেক দূর অবধি পৌঁছে গেল, তখন একদিন ছেলে তার বৃদ্ধ মাকে বলল, মা, আমার এখন যে কোনো ঋণ শোধ করবার মতো ক্ষমতা আছে। তুমি আর আমি যাতে সুখে থাকতে পারি তার জন্য এটাই ভালো হবে যে তুমি এই বাড়ি ছেড়ে চলে যাও। আর তুমি এতদিন পর্যন্ত আমার জন্য যত খরচা করেছো সেটা আমাকে সুদ সমেত হিসেব করে বলে দিও, আমি সবটাই শোধ করে দেব। আর এখন আমি তোমার থেকে আলাদা থাকতে চাই। তখন তার মা কিছুক্ষণ চিন্তা করলো, তারপর বলল, বাবু, হিসেবটা একটু বেশি লম্বা তো, তাই আমাকে এই ব্যাপারে ভাবার জন্য একটু সময় দাও। ছেলে বলল, মা, কোনো তাড়াহুড়ো নেই, তুমি 1-2 দিনে হিসেব করে আমাকে বলে দিও। এরপর রাত্রি হয়ে গেল, সবাই শুয়ে পড়েছে। মা এক বালতি জল নিয়ে তার ছেলের ঘরে চলে গেল আর বিছানায় যে পাশ করে ছেলে ঘুমিয়েছিল মা বিছানার সেই পাশে জল ঢেলে দিল। তখন ছেলে ঘুমের চোখে বিছানায় অন্য পাশ করে ঘুমালো, তো তার মা সেই পাশেও জল ঢেলে দিল। এরপর ছেলে যেদিক করেই ঘুমোচ্ছিল তার মা সেদিকেই জল ঢেলে দিচ্ছিল। এবার ছেলে রেগে উঠে বসলো আর চিল্লিয়ে বলল, মা, এটা কি হচ্ছে? তুমি আমার পুরো বিছানা জলে ভিজিয়ে দিচ্ছ কেন? তখন মা হাসি মুখে বলল, বাবু, তুমি আমায় পুরো জীবনের হিসেব করতে বলেছিলে না, আর তাই আমি এখন হিসেব করতে আরম্ভই করেছিলাম যে ছোটবেলায় তোমার হিসু করে বিছানা ভেজানোর কারণে না জানি আমি কত রাত জেগে কাটিয়েছি। তোমার তো এটা প্রথম রাত আর তুমি এখনই ভয় পেয়ে গেলে। আমি তো এখনো হিসেব ঠিকমতো শুরুই করিনি যেটা তুমি শোধ করতে চেয়েছিলে, আর তুমি এখনই বিরক্ত হয়ে গেলে। মায়ের কথা ছেলের হৃদয়কে নাড়িয়ে দিয়ে গিয়েছিল। তারপর সে সেই রাত্রে এটাই ভাবতে ভাবতে কাটিয়ে দিয়েছিল যে মায়ের ঋণ কখনোই কোনো কিছুর পরিবর্তে শোধ করা সম্ভব নয়। ধন্যবাদ।